হ্যালো ফ্রেন্ডস, রেগুলার ওয়েতে লেবু পানি পান করার অভ্যেস যদি আমরা তৈরি করি তাহলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, সেটা আমরা সবাই জানি। এই নিয়ে লক্ষাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা ভুল নিয়মে এবং ভুল পদ্ধতিতে এই লেবু পানিকে খাওয়ার অভ্যেস তৈরি করে ফেলি, যার কারণে আমাদের দেহে কিন্তু ভয়ানক কিছু ক্ষতি হতে পারে। এই কথাটা ঠিক যে লেবু পানি পান করলে আমাদের দেহে অনেক উপকার পাওয়া যায়, যেমন আমাদের দেহের কিডনি স্টোন হওয়ার ঝুঁকিকে কমিয়ে দেয়, আমাদের দেহের ওজনের মাত্রা বেড়ে গেলে তাকে কমাতে সাহায্য করে, আমাদের ত্বকের স্বাস্থ্য উন্নতিতে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লেবু পানি পান করলে আমাদের হজম শক্তি উন্নতি হয়, সর্বোপরি আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি এবং শক্তিশালী করে তুলতে ব্যাপক হেল্প করে। এখন প্রশ্ন হলো যে এই লেবু পানি সঠিক কতটা পরিমাণে আমাদের খাওয়া উচিত, কীভাবে খাওয়া উচিত, আর ভুলভাবে খেলে মাত্রা অতিরিক্ত লেবু পানি পান করার অভ্যেস করলে আমাদের দেহে কী কী ক্ষতি হতে পারে। মাত্রা অতিরিক্ত কোনো কিছু খাওয়াই ভালো না, এটা আমরা সবাই জানি। যেমন যদি আমরা লেবুর কথাই ধরি, তাহলে এই লেবু পানি যদি বেশি পরিমাণে খাওয়া হয়, প্রথম যেটা হয়, আমাদের দাঁতের উপরের যে কোটিংটা থাকে, যেটাকে আমরা এনামেল বলি, এই এনামেলের ক্ষয় হওয়া শুরু হয়। তো আমরা জানি যে লেবুর রস প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিক, এটা হাইলি অ্যাসিডিক ইন নেচার, যার কারণে কী হয়, আমাদের এনামেলকে আস্তে 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 ক্ষয় করতে শুরু করে যদি কেউ অতিরিক্ত মাত্রায় এই লেবু পানি প্রতিদিন রেগুলার বেসিসে পান করার অভ্যেস তৈরি করে ফেলেন। তো আপনি এই ভয়ানক বিপদ থেকে বাঁচতে কী করতে পারেন? প্রথমত, আপনাকে এই লেবু পানিকে স্ট্র দিয়ে পান করার অভ্যেস তৈরি করতে হবে। ডাইরেক্ট আপনি পান করবেন না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আপনি লেবু পানিটা পান করার পরেই সঙ্গে সঙ্গে প্লেন ওয়াটার, নর্মাল জল দিয়ে আপনাকে কুলিকুচি করে ফেলে দিতে হবে, যাতে এই যে লেবুতে থাকা যে অ্যাসিডগুলি আমাদের মুখের মধ্যে থেকে যায় সেগুলি যেন আর না থাকে, সেগুলি যেন নিউট্রালাইজ হয়ে যায়। 2 নম্বর যেটা হলো, যদিও লেবু পানি পান করলে আমাদের লিভার, পাকস্থলী, সর্বোপরি আমাদের পরিপাকতন্ত্র খুবই সুস্থ থাকে, খুবই শক্তিশালী থাকে, আমাদের হজম শক্তিতে খুবই উন্নতি হয়। কিন্তু যদি মাত্রা অতিরিক্ত এই লেবু পানি পান করার অভ্যেস কেউ তৈরি করে ফেলেন, তাহলে কী হবে? জিইআরডি বলে একটা রোগ তৈরি হওয়ার সম্ভাবনা এবং অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। জিইআরডি হলো গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লাক্স ডিজিজ, অর্থাৎ যেটা আমরা বলি টক ঢেকুর ওঠা বা বুক জ্বালাপোড়া করার মতো সমস্যা, গা গোলানো, বমি হওয়ার মতো সমস্যা কিন্তু শুরু হতে পারে। অতএব যদি আপনার মধ্যে অ্যাসিডিটি বা আপনার হজম শক্তি যদি আগে থেকে কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে লেবু পানি পান করার আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। কারণ হচ্ছে আমাদের পাকস্থলী বা আমাদের স্টমাকে এমনিতেই প্রতিদিন প্রায় 2.5 থেকে 3 লিটার হাইলি অ্যাসিডিক ইন নেচার হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু সিক্রেট হয় আমাদের খাওয়া খাবারকে হজম করার জন্য। আপনি এর সঙ্গে যদি আবার লেবু পানি সঙ্গে পান করার অভ্যেস তৈরি করে ফেলেন, তাহলে কী হবে? এমনিতেই যে অ্যাসিড আছে আমাদের খাবারকে হজম করার জন্য, তার সঙ্গে আবার এক্সট্রা যদি অ্যাসিড যোগ করেন, তাহলে সেটা আমাদের ক্ষতি হবে, উপকার কিন্তু খুব একটা হবে না। 3 নম্বর হলো যে আপনি সাধারণত যখন রেস্টুরেন্টে খেতে যান, তখন অবশ্যই খেয়াল করে থাকবেন যে অনেক লেবুকে খোসাসহ স্লাইস করে কেটে গ্লাসের জলে ডোবানো থাকে। তো 2007 সালের একটা স্টাডি, যেটা জার্নাল অফ এনভায়রনমেন্টাল হেলথে প্রকাশিত হয়েছিল, যে কিছু রিসার্চার ওরা কী করে, প্রায় 43টা রেস্টুরেন্ট ঘুরে তার মধ্যে 21টি রেস্টুরেন্ট থেকে প্রায় 76টি স্যাম্পেল কালেক্ট করে এই লেবু পানির, মানে এই লেবু খোসাসহ লেবুর স্যাম্পেল 76টি কালেক্ট করে। তারপর তারা যেটা টেস্টে পায় সেটা হলো এতে প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজম বা রোগ জীবাণু এতে মজুদ থাকে এই খোসাতে, যেগুলি আমাদের দেহে বিভিন্ন রকমের রোগ তৈরি করতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনি খোসাসহ যখন লেবুকে স্লাইস করে কেটে আপনি জলে ডুবিয়ে খাওয়ার অভ্যেস তৈরি করছেন, তার আগে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই খোসা সহ লেবু, খোসাতে থাকা যে জীবাণু, সেটাকে সঠিকভাবে পরিষ্কার করার পদ্ধতি কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এরপরে যে পয়েন্টটা, অর্থাৎ 4 নম্বর যেটা হলো, আপনি ঘুম থেকে উঠে সকালবেলায় দেখছেন যে আপনার মুখে কোনো ক্ষত সৃষ্টি হয়েছে, যেটা খুবই বেদনাদায়ক। এটা খুবই বিরক্তিকর একটা বিষয়। সাধারণত এরকম মাউথ আলসার বা ক্যাঙ্কার সোরের মতো সমস্যা 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু এমনি ঠিক হয়ে যায়, সেরে যায়। কিন্তু যদি কেউ লেবু পানি পান করার অভ্যেস আগে থেকে থাকে তার কারোর মধ্যে, তাহলে কি হয়, এই যে ক্যাঙ্কার সোর বা এই যে মাউথ আলসারের মতো সমস্যা, এই ক্ষত সারতে দেরি তো হয়ই, উপরন্তু এটাও দেখা গেছে যে এই ঘা বা এই ক্ষতকে বৃদ্ধি করতে এই লেবু পানির একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তো যদি আপনার মধ্যে এরকম কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই এই লেবু পানিকে এড়িয়ে যাওয়াটাই আপনার জন্য বেটার।
আর লাস্ট বাট নট লিস্ট যেটা হলো আমাদের মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের মতো সমস্যার সঙ্গে লেবুর একটা কিন্তু ডাইরেক্ট লিঙ্ক রয়েছে, যদিও এটা পুরোপুরিভাবে প্রমাণিত এখন অবধি হয়নি, কিন্তু নিউরোলজিস্ট রেবেকা ট্রাউবের কথা অনুযায়ী এই লেবুতে প্রচুর পরিমাণে টাইরামাইন নামক একটি কম্পাউন্ড মজুদ থাকে, যে টাইরামাইন কী করে আমাদের মাথা যন্ত্রণা শুরু করতে এবং মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের মতো সমস্যাকে বৃদ্ধি করতে ব্যাপক হেল্প করে। এর পিছনে এর বিশেষ গুরুত্ব রয়েছে। তো যদি মাথা যন্ত্রণার মতো সমস্যা বা মাইগ্রেনের মতো সমস্যা আপনার মধ্যে থেকে থাকে, সাইনাসের মতো সমস্যা যদি থেকে থাকে, অবশ্যই লেবু পানি পান করার আগে আপনার ডাক্তারবাবু পরামর্শ নেওয়া উচিত। তো এখন প্রশ্ন যেটা হলো যে আমি তাহলে সঠিক কতটা পরিমাণে খাবো, যে পরিমাণটা খেলে আমার দেহে সাইড ইফেক্ট হবে না এবং আমি এই লেবু পানিতে থাকা সমস্ত রকমের হেলথ বেনিফিট বা স্বাস্থ্য যে গুণগুলি রয়েছে সেগুলো আমি পাবো। প্রতিদিন একজন পুরুষের 90 মিলিগ্রাম এবং একজন পূর্ণবয়স্ক মহিলার 75 মিলিগ্রাম ভিটামিন সি এর প্রয়োজন হয়। তো আপনি যেটা করতে পারেন, প্রতিদিন একটা চা কাপের 4/3 পিওর লেবুর রস আপনাকে পান করতে হবে। সেটা অবশ্যই 250 থেকে 350 মিলিলিটার জলে মিশিয়েই পান করার অভ্যেস তৈরি করতে হবে। এছাড়াও আপনি যেটা করতে পারেন, 4টি থেকে 5টি লেবুকে খোসাসহ স্লাইস করে কেটে আপনি 1 লিটার জলে ডুবিয়ে তার মধ্যে মধু বা আদা আপনি মিশিয়ে সেটা টেস্ট বাড়ানোর জন্য মিশিয়ে নিতে পারেন। সেটাকে পুরো দিনে সারা দিনে আপনি খেতে পারেন। এই অভ্যেসটা আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার মধ্যে সাইড ইফেক্ট খুব দেখার সম্ভাবনা যেটা সেটা খুবই কম থাকবে এবং আপনি এই লেবুতে থাকা বা লেবু পানিতে থাকা যে স্বাস্থ্য উপকারী গুণাগুণগুলি রয়েছে সেগুলি আশা করি সবটাই পাবেন। এছাড়াও এই লেবু পানি পান করার আরও যে হেলথ বেনিফিট বা এই যে স্বাস্থ্য উপকারী গুণাগুণগুলি রয়েছে সেগুলো যদি আপনি জানতে চান, তাহলে আমার একটা ভিডিও আগেই পাবলিশ করা আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আশা করি আজকে দেওয়া তথ্য আপনাদের পছন্দ হয়েছে, আপনাদের কাজে লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন, যেন আমি এরকম আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন আপনি সুস্থ থাকুন, রোগমুক্ত থাকুন। ধন্যবাদ।